প্রেম ভালোবাসা করলে পরে ছ্যাঁকাটা খাওয়াই লাগবে অবশ্যই মাস মনে করো যে একটা কিনলে আর একটা ফ্রি আছে না প্রেম ভালোবাসার সাথে কিছু দুঃখ তোমার ফ্রি গ্রহণ করাই লাগবে আর করেন না মামা আমার আর কবেন না প্লিজ এবারে ক্যানভাসারি করতেছ কি ফিনে যাই ক্যানভাসারি করতে রাতে খরাতির মতো এই আমার মতো কতদিন তোমার জীবনে আসবি আর যাবে আমার মনের মধ্যে আমি যে জেরিনের ছবি বাঁধাই করে রাখেছি আমি শুধু তাকিয়ে চাই আচ্ছা ঠিক আছে তোমার বিপদটা কি সেটা আগে আমাকে তুমি খুলে কও আমি দেখি যথাসাধ্য চেষ্টা করে দেখি তোমার বিপদের থেকে তোমাকে উদ্ধার করবে পারি কিনা তবে একটা কথা জানো রশিদ প্রেম ভালোবাসায় কোনো বিচার সালিশ চলে না আর মন যদি একবার ভেঙে যায় সেই মন কিন্তু জোড়া লাগে না বুঝছো না সেটা জানি আমি কিন্তু মন ভাঙেনি সে আসলে আমার উপর প্রচন্ড রাগ করেছে বুঝছেন আসলে হয়েছে কি ব্যাগপত্র নিয়ে সে আমার সাথে পালায় যাওয়ার মানে আমার সাথে চলে গিয়ে বিয়ে করার মনস্থির করেছিল আমি তাকে প্রত্যাখ্যান করেছি এরপর থেকে সে আমার উপর প্রচন্ড খেপেছে এবং আমারও প্রত্যাখ্যান করেছে আমি চিন্তা করবো আমার আত্মহত্যার কথা শুনেও তার মধ্যে কোনো ধরনের কোনো রিয়াকশন হয়নি করুণা হয়নি মায়া হয়নি হ্যাঁ ঠিকই তো আছে তার ভিতর তো কোনো রিয়াকশন হওয়ার কথা না কারণ তুমিই তাকে প্রথম প্রত্যাখ্যান করছাও নিজেই তাকে প্রত্যাখ্যান করিয়া তারপর কি করেছাও নিজে ঘুমের বড়ি খাইছাও কে প্রত্যাখ্যান যদি করলে তাহলে আবার ঘুমের বড়ি খালি কিসের জন্য আর সে কি অপরাধ করেছিল কি না অপরাধ কোনো ছিল না ওস্তাদ আমি সত্যি কথাই করছি আমি চাইছিলাম যে বিয়ে তো জীবনে একটাই করে মুরব্বিকে দোয়া নিয়ে তারপর বিয়েটা করবো এই চাইছিলাম বাহ 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 বলি হারি তোমার বুদ্ধি কি সুন্দর মানে তুমি একজন ড্রাইভার হয়ে যে বন্যাসা ম্যাডামের ভাগ্নির সাথে তুমি প্রেম করিছাও এখন মই মুরব্বির দোয়া নিয়ে তুমি তাকে বিয়ে করবে চাচ্ছাও তোমার কি জাহাদারি বুদ্ধি কিরা দিছে কত আমার তো মনে হচ্ছে যে কাজল ঠিক কামই করেছে আমার ভুল হয়ে গেছে এটা আমি বুঝতে পারছি এই ভুলের জন্য দরকার বললে আপনি আমার সুতা খুলে আমার কালের মধ্যে পারেন তারপর ওস্তাদ আমার ফিরা দেবেন না আমি শেষ চিকিৎসা হিসেবে আপনার ওই তেলসপাতির তেলটা আমি তেলটা আমি একটু মুখের মধ্যে মাইকে আমি কাজলের সামনে দাঁড়াবো আমার বিশ্বাস সে আমার ফিরা দিতে পারবে না একটু দয়া করেন ওস্তাদ ধৈর্য রশিদ আমার কথা শোনো এত অধৈর্য হয় না তো শোনো তোমাকে একটা কথা কই এই তেল দিয়ে কোনোদিন প্রেম ভালোবাসা হয় না প্রেম ভালোবাসার সবচাইতে বড় ওষুধ হচ্ছে বেশি বেশি করে ভালোবাসা তুমি এত অস্থির হও না কাজল তোমাকে যত অবহেলা করবি তুমি কাজলে তত বেশি করে ভালোবাসবে তোমাদের ভালোবাসা যদি খাঁটি হয় আমার বিশ্বাস সে তোমার ভালোবাসার টানে একদিন তোমার কাছে চলে আসবি ঠিক আছে ধৈর্য ধরো বিশ্বাস রাখো হ্যাঁ ঠিক আছে মানে ধৈর্য তো ধরতে গেছে আমার ধৈর্যের ভাত ভাঙে চুরে খান হয়ে গেছে সবাই মনে করেন যে এক প্রকার গা বাঁচায় চলছে আপনাদের কি কব এই টি-20 যার নামে বরাদ্দ সেই তো মনে করেন যে কোনো এক প্রকার ফুড-20 নাম্বার 1 যাক এই কথা বলে কোনো লাভ নেই সে হচ্ছে একটা ইউনিয়নের লিডার এখন মনে করেন যে সবাই যদি প্রতিবাদ করতে থাকে টি-20-র বিরুদ্ধে তাহলে পরে তো তার গায়ে এসে পরে ওর চাকরি তো থাকে না সেজন্য নীরবে সবাই সহ্য করে যাচ্ছে গায়ের লোম কিন্তু এক প্রকার খারাপ হয়ে যাচ্ছে মামা হ্যাঁ বুঝতে পারছি যে কিরফিন নেই আমাদের জীবনের তার পারমিশন হইতে আছে না বুঝছি আচ্ছা রইস তুমি আমাকে বলো দেখি যে এই যে টি-20-তে জিডি থাহে মানে পাবনার মফিস যেগুলা এই ব্যাপারগুলোর বাড়ি কি ওই পাবনা জেলায় মামা এইখানেই তো বড় সমস্যায় পড়ে যাচ্ছে আমরা পাবনা মানে তো আসলে পাবনা না এগুলা পাবনার যদি মনে করেন যে এক প্রকার টাউন থেকে তারা একটু আসতো তাহলে পরে কথা ছিল মামা সব তো এক প্রকার আসতেছে চাটমোহর ওই যে খ্যাতের চলন বিল থেকে মামা এরা মনে করেন যে পাবনা শহরের বেসিক কালচার সম্পর্কে কি বুঝবে কন এই কারণেই তো মাঝে মাঝে মনে করেন যে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যাচ্ছে মামা সব এক প্রকার খ্যাত নিয়ে চলাফেরা করছি এদের তো মনে করেন যে ঢাকা শহর থাকার কোনো যোগ্যতাই নেই মনে করেন যে এমন এক খ্যাত কিছু আছে এখানে চিন্তা করতে পারবে না বিশেষ করে ওই যে ড্রাইভার রশিদ সেও তো মনে করেন যে ওই চলন বিল খ্যাতের থেকে উঠে আসা এক নির্যাস ও ড্রাইভার ও কও কি এবারা মুদি জানতাম ওই যে টি-20-তে ওই যে টুডেনেরা ম্যাচ করিয়ে থাকে তো এখানের ড্রাইভার শ্রেণীর লোকজন থাকে কেমন ডুলে মামা কি করছেন আপনি কাকে স্টুডেন্ট করছেন আপনি আপনার সামনেই তো একটা স্টুডেন্ট খাড়ায় রয়েছে বসে রয়েছে আপনি তা খেয়াল করছেন না মামা শোনেন মামা একটা কথা কই
আমি হচ্ছে এই T20 একমাত্র স্টুডেন্ট, বুঝতে পারছেন? এখন পর্যন্ত রানিং স্টুডেন্ট, কিন্তু বাকি সব কিন্তু এক প্রকার স্টুডেন্ট না। এগুলো হচ্ছে বিলো ক্লাসের শ্রমিক, দর্জি, কৃষক, ড্রাইভার ছাড়া আর কিছুই না মামা। খরাতি নাই, খরাতি দিয়ে ইয়েস মামা, খরাতি ক্ষতি পারে না আপনাকে দেশের ভাষায়। আমার কথা হচ্ছে কি মামা, এদের সম্পর্কে কথা কইতে কোনো লাভ নাই। এরা হচ্ছে ডাইরেক্ট খাতের চলন বিল থেকে উঠে আসা মাল মামা। আমি যে একটা স্টুডেন্ট মামা, আমি তো এই পরিচয় আশেপাশে কাউকে দেই না যে আমি T20 পড়ে আছি। ইরাম একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি কখনো পরিচয় দেই না আমি T20 ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মামা। বিশ্বাস করেন, এই ধরনের খ্যাতদের কারণে আজকে আমার পরিচয় দিত অনেকের কাছে লজ্জা লাগে। আচ্ছা রোজ, এই আমি একটু বিষয় এই কোনো কেরমেই বুঝতে পারতে আসি না। তুমি না বললা যে তোমার বাড়ি চাটমোহর, পাবনার মানুষ হইয়া তুমি পাবনার মানুষ বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করতে আসো, মানে বদনাম করতে আসো, সে বিষয়ে তো আমি কিছু বলতে পারতে আসি না। মানে ধরো আমরা বরিশালের মানুষ, আমরা পাবনার মানুষকে দেখতে পারি না, হ্যাঁ হলো ভিন্ন বিষয়। আমি তো কোনো বদনাম করছি না মামা, যা সত্যি এই খাঁটি তথ্যগুলো আপনার সামনে বারবার তুলে ধরছে মামা। এটা করতে পারেন আমার একটা সত্যতা, অনেস্টি, মানে আপনার সামনে সত্য ঘটনাগুলো তুলে ধরা, এটা মনে করেন যে আমার হচ্ছে একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য মামা। আমি সেটাই মনে করছি। না, ওই যে নৈতিক দায়িত্ব, কর্তব্য যা বলছো হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমরা বরিশালিয়ারা কিন্তু কখনো কোনো দিন নেভার এভার আমাদের জেলার কথা অন্য জেলার মানের কাছে কোনোদিনও বলতাম না। বিশেষ করিয়া পাবনাইয়া মফিজদের কাছে তো নাই। মামা আপনাকে একটা কথা কই মামা, আমি কিন্তু আমার ভ্যাগ হিস্ট্রি আপনাকে সব কয়েছে মামা। আমি কিন্তু অ্যাকচুয়ালি পাবনার চাট পরে না মামা। আমার আব্বা চাকরির সুবাদে যখন চাট পরে আসছিল, ফটাস করে আমার জন্ম হয়ে যায় মামা। আর সেই কথা মনে উঠলি মামা, বিশ্বাস করেন আমি নিজে মনে করেন যে এক প্রকার মানে আমি হ্যাপি না মামা। আমি এক প্রকার ফ্রাস্ট্রেশন নিয়ে চলাফেরা করছি মামা। বিশ্বাস করেন আমার জন্ম কেন হইলো মামা, কেন হইলো চাট ভর মামা, বিশ্বাস করেন আমি হ্যাপি না। হ্যাপি হবো কেমন? তুমি যে আজ চালাও যে কথায় কথায়, অভ্যাস বাড়া ভালো করো। তারপরে তোমাকে আমি ধন্যবাদ না দিয়ে পারতে আছি না। কি জন্যে? তোমার কাছ থেকে অনেক তথ্য উপাত্য অনেক কিছু আমি নিলাম। তুমি খালি দেখো দেখো যে আমি কিভাবে এই পাবনাইয়া মফিজগুলাকে সাইজ করে ফেলাই। আপনি সাইজ করে ফেলান মামা, আমি আপনার সাথে আছি, আপনি খালি সাইজ করতে থাকেন। আমি ছোট কালার জন্য সব করব মামা। বিশেষ করে ছোট কালা যে অমানসিক পরিশ্রম করে যাচ্ছে, যে মানসিক প্রেশার নিয়ে যাচ্ছে মামা, আমি সত্যি মামা আমি ছোট কালার জন্য হলো আপনার সঙ্গে আছি মামা। আর একটা কথা আপনাকে না কয়ে পাচ্ছি না মামা, ওই যে খ্যাত আমি যার কথা করছি মামা, যে মনে করেন যে ডিস্টার্ব করে, আপনারা কি কব, সে কিন্তু জেরিন আর সবাই কিন্তু এমনভাবে ইফটিজিং করেছে মামা, মানে কি কব, এটার প্রতিবাদ করাতে সে মনে করেন যে আমার উপর ঝাঁপায় পড়তে চাচ্ছে, আমার মনে করেন যে এক প্রকার হেনস্থা করতে চাচ্ছে, আমাকে মাইরে ফেলার হুমকি দিচ্ছে মামা। আমি সব কিছু সহ্য করে যাচ্ছি মামা, কিন্তু আমি আপনার সঙ্গে আছি মামা, আমি থাকবো মামা। বিশেষ করে ছোট খেলার জন্য আমি থাকবো, কারণ উনি আমাকে অনেক ভালোবাসে মামা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তুমি আমাকে মানে ক্যান ইউ হেল্প মি, মানে এখানকার যে লোকাল লিডার তার যে নাম কি এবং ওই টেলিফোন নাম্বার তুমি আমার দেখতে পারবা? অবশ্যই পারবো মামা, পারবো না কেন, মানে আমার কথা হচ্ছে প্রতিবাদ তো মনে করেন যে করাই লাগবে। আমার চা কি ভালো হয়েছে? ভিতরে তো যাওয়া যাবি না, এটা হচ্ছে ওই ভিতরের ম্যাচ, ওখানে মহিলা প্রবেশ নিষেধ আছে, আপনাদের ভিতরে যাওয়া যাবি না। কি সাংঘাতিক মহিলা, আপনি আমার ধাক্কা দিয়ে পানিতে ফেলা বেতন কিসের জন্য? কি আপনি ডাকাতি করে আসছেন নাকি? আমি ডাকাতি করতে এসেছি না মার্ডার করতে এসেছি? ভিতরে গেলে পরে বুঝতে পারবো। শরীরটা খারাপ, ভিতরে যাবে। এরকম করতেছেন কিসের জন্য? কারণ আমি ভিতরে যাওয়ার জন্য আপনি কার কাছে আসেন তার কথা বন্ধ করলে আমি টাকা দিচ্ছি। কি কার লাগবে আপনার? এই তোমরা কারে পিট করে দেবেন রাখছো, আমি তার কাছে আইছি, বুঝতে পারছো? শোনো শোনো খারাপ। এই কোথায় বড় ভাই আমাকে দেখেছেন, বড় ভাই বলছি না আপনি আসলে ডেঞ্জারাস মহিলা একটা বেসনের বাসায় জোর করে ঢুকে পেরেছেন। হ্যাঁ বেসনের বাসায় তো কি হয়েছে? তোমরা কি বাঘ ভাল্লু? হ্যাঁ এটা কি বাঘের খাসা? কোনো মহিলা মানুষ করতে পারবে না? আর কই সে কই? হ্যাঁ আপনি চিকর বাকর করতেছেন কি? কিটাই খবর দিয়েছে আপনারে? চিকর বাকর করতেছে কেন? তোমাদের মেসেরই লোক আমার খবর দিছে, কাইল একটা বাড়িতে ফালতু সে আমারে বলছে, তাহলে তোমরা পিট পোড়া করে বাইন্দা পিলে গেছো, এজন্য আমি আসছি। কোন পিট পোড়া করে? কারে পিট পোড়া করে দিছে? হে আল্লাহ, এদিকে নাক ডেকে ঘুমাইতেছে। আই 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 আই
কি করতেছেন আপনি? কিটা এই যে তুমি লাবণী তুমি কখন আইছো তুমি কখন আইছো হ্যাঁ আমি লাবণী আপনি ঠিকই দেখছেন আপনাদের মেসের লোকের কাল্লা বেটাটা আছে না সে আমারে খবর দিছে আপনাদেরকে পিঠ মনে করে বাইন্দা পিটাইতেছে এখন তো আইসা দেখি পুরো উল্টা কাহিনী দেখেছেন দাদা দেখেছেন এই মহিলা মানুষ এত রিকোয়েস্ট করেছে যে ভিতরে যাওয়া যাবে না আমরা বেসেলার থাকি তার মধ্যে সে জোর করে আমাকে ঠেলে ঢুকে পড়েছে আরে আমরা এমনি কত রকম ঝামেলার মধ্যে আছে আমাকে উপর দিয়ে ঝোপ ঝামেলা যাচ্ছে তার মধ্যে মহিলা কথাবার্তা আপনি শুনেছেন কিরম করে কথা হচ্ছে ওরে উত্তম ভাইটি থাম থাম হইছে অনেক হইছে শোন সে তো আমার কাছে আসে আমার মেহমান আমি তো তারে চিনি কোনো সমস্যা নেই তুই সে তো ভালো মানুষ ভালো ঘরের মেয়ে তুই চেহারা দেখলি বুঝতেছিস না কি ফাইন টস টসের চেহারা শোন দিন উত্তম ভাইটি তুই এক কাজ কর তুই দরজাটা বন্ধ করে বাইরে যায় দাঁড়া আমরা একটু কথা কে আমি তো বন্ধুকে বাড়িতে বসে তুমি আমি বাড়ি যাবো না হ্যাঁ ভাই আপনি যাবেন না ভাই তার সাথে আমার এমন কোনো গোপন কথা নাই যে আপনার বাইরে যেতে হবে যা বলবে সে আপনার সামনেই বলবে আমার সামনে বলবে হ্যাঁ আরে কি হয়েছে তুমি এত কষ্ট করে আইছো সিঁড়ি ভেঙে তুমি হাঁপায় গেছো না বসো একটু বসো রেস্ট নাও কথাবার্তা কই তারপরে উত্তম ভাইটি তোর কাছে টাকা আছে না তুই 2 কাপ চা নিয়ে দৌড় দিয়ে এখন যাও আমি পারে আমি আপনি যা কর আমার সামনে কর তার সামনে আমি আর সামনে আছি একদম ঠিক কইছেন ভাই আপনার সামনেই কইব এই শুনেন আমি বাইরে গেলাম আপনার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে আপনি আমার পিছ পিছ আসেন নিচে যে কথা হবে কোনো একা একা কথা হবে না বুঝছেন মনে রাখেন লাবণী তোর করতে হচ্ছে একদম থাপড়ে ডাক ফেলাই দেবনি বিয়াদব করে এতবার করে তুই ইশারা দিচ্ছি জাতি করছি না উনি খাম্বার মতো দাঁড়া আসে ঢাকা শহরে থাকতে হয়েছে সিস্টেম বোঝে না কোনো আবার ঢাকা শহরে থাকে এ অশিক্ষিত মূর্খ তুই বুঝিস না তোর এসে ইশারা করেছি আমি কিছু বুঝিস না আমি 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 উত্তম মূর্খ আমার কোনো সমস্যা নেই আপনার মতো শিক্ষিত আমার কোনো দরকার নেই এত শিক্ষিত লাগবে না ভাত বাস করলাম আমি উত্তম খাই ঠিক আছে আপনি তো ছাতা খাওয়ার পরে বলেন আপনি শিক্ষা হচ্ছে না তাই 1 লাখ কথা কবেন আমি উত্তম চলে যাবো তাহলে চান্স দিব আপনার তাই নিয়ে উত্তম কি তুই যে ভারী বেয়াদব হয়ে গেছিস তোর মুখে তো ফুলচুরি ফুটতেছে নেই ফুটবি লাগছে তোর মনে রাখা উচিত আমি কিন্তু সিনিয়র দেখে তো অনেক কথা কিছু কথা করতে পারছি না অনেক কথা কথা ছিল কিন্তু কিছু কথা পাচ্ছি না তুই কি কবি জানিস আমি মার্ডার কেস করতে গেছিলাম কতবার ঠিক আছে একদম আমি কয়া দিচ্ছি যেদিন ধরবো না তোর এই মেসেজটা আমি আউট কিভাবে করি দেখ না দেখ তোরে 3 দিন টাইম দিলাম 3 দিনের মধ্যে তোরে আমি ম্যাচ থেকে আউট করতেছি কত বড় বিয়াদব একটা লোক আসলে তার সামনে বিয়াদবি করে এখন চলে গেল লাবণী চান্স কি বারে বারে আসে মানুষের জীবনে এই যে চান্স আসছিল জীবনে আসবে টাকা দিয়েও তো এই চান্স পায় না মানুষ স্যার তুমি কি বেশি ব্যস্ত হাতের কাম শেষ হইলে বিষয়টা কথা বলতাম জরুরি বিষয় আমার তেমন কোনো জরুরি কাজ না তুমি বলতে পারো তুমি যে কাজে গেছালা এটি শেষ হয়েছে মন্ত্রণালয়ে যে গেছালা ঢুকতে পারছালা কি ধরনের কথা বলতে আছো মন্ত্রণালয়ে যাওয়া এত কোনো বিষয় না হ্যাঁ মন্ত্রণালয়ে জীবনে যে আমি কত শতবার গেছি এত কোনো ইয়েরটা নাই গুণিয়েও শেষ করা যাবে না বিষয় সেটা না বিষয় অবশ্য অন্য একটা আমার ভুলই গেছে তো মন্ত্রণালয়ে যে গেছালা মন্ত্রীর সাথে দেখা করতে পারছো কি ধরনের কথাবার্তা বলতে আছো কোচা দিয়া মন্ত্রণালয় জামু মন্ত্রীলোকে দেখা হইবে এত কোনো বিষয় না আরে ভাই মন্ত্রণালয় তো আমি যাইতেই পারলাম না মাত্র আইসি একটু রেস্ট টেস্ট নিমু ঘুমামু টুমামু এরপর বাইরে এরপর জামু টামু খালি ঘর দিয়ে বাইরেছি একটু চা খাইতে বাইরে যে ধরনের কথাবার্তা শুনলাম শুনিয়ে তোমার মাথা চরক গাছ ব্লাড প্রেশার বাড়িয়ে 200 আর 300 হয়ে যাইতে আছে আমি বুঝতে পারতেছি না এই অল্প সময়ের ভিতরে কিসের এত তথ্য উপাত্ত তুমি জোগাড় করে হারছো এই যে তোমাদের কলোনির বিষয় তুমি তো আমাকে কিছু বলোই নাই বয়া অবশ্য সামান্যটা আমাকে টাচ দিয়েছিলে কিন্তু আইসে দেখি বয়া যা কইছে আর তো ভয়াবহ পরিস্থিতি এখানে মে ভাই তুমি যত ভয়াবহ ভয়াবহ করে চিৎকার করতে আসো বিষয়টা কিন্তু এত গুরুত্বপূর্ণ কিছু না তুমি অহেতুক দুশ্চিন্তা করিয়ে ব্লাড প্রেশারটারে হাই করতে আসো ওরে বাইরে ব্লাড প্রেশার হাই আর লোর কোনো বিষয় না তো আমি অনেক তথ্য উপথ্য জোগাড় করছি আমার হাতে আরো হলো যে তথ্য দরকার আছে এরপর দেখ পানে আমার অ্যাকশন কি আমি কিরকম বাঘ হয়ে যেতে পারি
আমার মাথায় আসতে আসে না তুমি এত অল্প সময়ের ভিতরে কোথায় থেকে এত তথ্য উপাত্ত জোগাড় করে আসছো? এক নির্ভরযোগ্য সূত্র থেকে। সেই নির্ভরযোগ্য সূত্র আমাকে ব্যাপক কিছু বলিয়ে দেশে। সেই পৃথিবীবাদী যুবক, তার নাম হচ্ছে রইসুদ্দিন। কেবল তোমাকে খালা বললে বলায়? ও, এর মধ্যে তোমার রইসির সাথে দেখা হয়ে গেছে? হ্যাঁ, টাকা তো গেছি, খালি দেখা হয় নাই। হ্যাঁ, যেমন নেশা আর কাছে কোনে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। ওই তো অবাক হয়ে যাইতে আছি, কোথায় কোনে কেমন ডুলে এই সমস্ত ওই যে পাবনাইয়া মফিসগুলা এত সাহস পায়, আর D20 থাকিয়া এত বড় বড় আস্ফালন এরা করতে আছে। ওই তো ভাবতে পারতে আছি না, এদের খুঁটির জোর কোন জায়গায়, কোন খুঁটির জোরে, কোন সাহসে এরা তোমাকে ডিস্টার্ব দিতে আছে। আমি তো আর ছাড়বো না। আমি দুলাল, এই পলিটিক্সিয়ান, কোনোভাবেই তো মফিসগুলাকে ছাড়িয়ে দেবো না। আমি হ্যাগো এই কলোনি ছাড়া করবোই করবো। আমি ঘোষণা দিয়ে আসছি এই যে রইসের সামনে যে আমি ওদের কলোনি ছাড়া না করিয়া এখান থেকে আমি বরিশাল ফিরে যাবো না। আমার কিন্তু ভালো লাগতেছে না তোমার এই ধরনের উত্তেজনা, বুঝতে পারছো? শোনো, এই যে তুমি কোনোভাবে মাথা গরম করবা না। তুমি যে কাজকর্মগুলো লইয়ে আসছো সেইটা তুমি সাজিয়ে চলে যাও। এই কলোনিতে আমি নিজেই থাকবো না, এর জন্য আমি দরখাস্ত অলরেডি দিয়ে দিছি, বুঝতে পারছো? জেবুন নেশা, তুমি আর কি বললা? এই কথা শোনার আগে মোর মাথা মাথায় ঠাড়া পড়লো না কিরভিন্নে। হ্যাঁ, তুই কয়টা পাবনাইয়া এই যে মফিজের কাছে পরাজয় বরণ করিয়া তুই কলোনি ছেড়ে চলিয়ে যাবি না? তুই আমার বোন, তোর কাছ থেকে তো আমি এই ধরনের কথা মোটেও আশা করতে পারি না। হাসারা, ওদের কাছে পরাজয় স্বীকার করা মানে কি? পরাজয় স্বীকার করা মানে আমরা হইলে যে বরিশালিয়ারা তাদের কাছে নত হয়ে যাওয়া। এছাড়া বিষয়টা তো এখানে সীমাবদ্ধ থাকবে না, এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, জাতীয় ইস্যুতে পরিণত হয়ে যাইবি। যেমন নেশা, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়া আমি কিন্তু কোনোভাবেই পিস পাও হব না। বলছি না, আগেও কোনোভাবে বরিশালে ফিরিয়ে যাব না, এটা আমার প্রতিজ্ঞা। দেখো না ভাই, তুমি রইসের কাছ থেকে কি ধরনের ইনফরমেশন পাই তার ভিত্তিতে এত উচ্চারণ হয়ে গেছো এইটি আমি জানি না। তবে তোমার আমি একটা কথা বলি, এই ধরনের অহেতুক তথ্য উপাত্ততে উত্তেজিত হয়ে তুমি বাইরের পোলাপানির সাথে কোনো ধরনের গ্যাঞ্জাম করবা না, বুঝতে পারছো? যদি পারো তোমার ভাগ্নি দুইটারে একটু শাসন করিও, আমার মাথা নষ্ট করিয়া লাগবে। কে কি বলতে কাজল কাজল এখন D20 মানুষগুলো খুব সত্তর হয়ে গেছে, তাই না? আমার যার খুশি যাকে মনে ধরে তাকে নিয়ে আমি সিনেমা দেখবার যাবো। তোর খারাপ লাগে কিসের জন্য? তোমার কথা শুনে কিন্তু এবার মনে হচ্ছে না যে তোমার বাড়ি পাবনা। কে এরকম প্যাচ মারতেছো কিসের জন্য? তুমি সহজ সরল ভাবে যা করো সেটা করো। পাবনার মানুষ তো এত খারাপ না। পাবনার যে পাগলগুলো আছে সেগুলোকে ঠ্যাং ভাঙে এই যে কলোনি ছাড়া করবে পারবে। পারা না পারে হ্যাঁ তো অনেক পরের কথা, আমি তো অ্যাকশনেই যাইতে পারলাম না। নিস্তালার যে ম্যাডাম চর মারি যে ফিট লাগা ফেলাইছিল সে কথা কি তোর ভুল হয়ে গেছে রে? এত বড় বুকের পাটা আছে যে আমার চর মাইরে ফিট ফেলায় দেবে, অত বড় ক্ষমতা হয়নি। চরটি ছিল সামান্য একটু চোখের মধ্যে অন্ধকার দেখেছিলাম একটু। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.